মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঞ্চালনায় আছি আমি ডাক্তার তানিয়া রহমান এবং আমি ডাক্তার ASM ফাতেহ আকরাম। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাগণ, মাননীয় বিশেষ সহকারী বৃন্দ, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিববৃন্দ, প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ডেভেলপমেন্ট পার্টনার্স, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মোহাম্মদ সাইদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় উপদেষ্টা বৃন্দ, মাননীয় বিশেষ সহকারী বৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডাক্তার থাফসাফন থামারাংসি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিববৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডেভেলপমেন্ট পার্টনার্স, অভ্যাগত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অসংক্রামক রোগের ক্রমবর্ধমান ব্যাপ্তি স্বাস্থ্য খাতের বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2022 সালের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিকভাবে প্রতি বছর প্রায় 74% মৃত্যু হৃদরোগ, ক্যান্সার, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্র রোগ, ডায়াবেটিস এসব অসংক্রামক রোগের কারণে ঘটে থাকে, যার মধ্যে 18 মিলিয়ন মৃত্যুই ঘটে অকালে। প্রাপ্তবয়স্ক মানুষের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে, ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় বৃদ্ধি পাচ্ছে, জনস্বাস্থ্য সুরক্ষা কঠিনতর হচ্ছে এবং জাতীয় প্রবৃদ্ধি অর্জনের পথ পরিক্রমা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলার জন্য অনেকগুলো কাজ করা প্রয়োজন, যা স্বাস্থ্য সেবা বিভাগের অধিক্ষেত্রের বাইরে। যেমন তামাকজাত পণ্য ও চিনিযুক্ত পানীয়ের উপর যথোপযুক্ত কর আরোপ করা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, খাদ্যে ক্ষতিকর চর্বির ব্যবহার নিয়ন্ত্রণ এবং হৃদরোগ সহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ট্রান্স ফ্যাট সম্পর্কিত নীতিমালা প্রণয়ন করা, স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচনে প্যাকেটজাত খাদ্যপণ্যে ফ্রন্ট অফ প্যাক লেবেলিং চালুর উদ্যোগ গ্রহণ করা, সক্রিয় জীবনযাপন নিশ্চিত করতে হলে দরকার খেলার মাঠ, পার্ক, হাঁটার উপযোগী ফুটপাত এবং সর্বোপরি স্বাস্থ্যবান্ধব নগরায়ন, হেলথ প্রমোটিং স্কুল, স্বাস্থ্যবান্ধব কর্মস্থল অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য শিক্ষা ও শারীরিক শিক্ষা বাধ্যতামূলককরণ, বায়ু দূষণ রোধ ইত্যাদি। সম্মানিত সুধীবৃন্দ, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এবং তা বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। একই সাথে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ সম্ভব হয়, তার জন্য প্রয়োজন সর্বাত্মক সরকারি এবং সর্বাত্মক সামাজিক সমন্বিত কর্মপরিকল্পনা। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কল্পে আজকে 35টি মন্ত্রণালয় বিভাগ চিহ্নিত করা হয়েছে, যারা এ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করবেন এবং বাস্তবায়ন করবেন, সক্রিয় থেকে সহযোগিতা করবে। এজন্যই আন্তঃমন্ত্রণালয় সহযোগিতার মাধ্যমে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মন্ত্রণালয় বিভাগের জন্য প্রতিশ্রুতি সংবলিত যৌথ ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি স্বাক্ষরের মাধ্যমে যে সকল লক্ষ্য অর্জন করা সম্ভব হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বহুখাত ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে একাধিকবার
আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকের যৌথ ঘোষণার মাধ্যমে বহু খাত সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের উচ্চ পর্যায়ের ভূমিকা নিশ্চিত করা সম্ভব হবে। 2030 সালের মধ্যে বাংলাদেশে অকাল মৃত্যুর হার 1/3 নামিয়ে আনা সহ স্বাস্থ্য সম্পর্কিত টেকসই উন্নয়ন অভিষ্ট ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যসমূহে অর্জনে সহায়ক হবে। সেপ্টেম্বর 2025-এ অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশন উপলক্ষে চতুর্থবারের মতো হাই লেভেল মিটিং অন দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব নন কমিউনিকেবল ডিজিজেস অ্যান্ড দ্য প্রমোশন অব মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং শীর্ষক সভা অনুষ্ঠিত হবে। এই সভায় যৌথ ঘোষণা কর্মকৌশলটি অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি অন্যতম উত্তম চর্চা হিসেবে উপস্থাপন করা যেতে পারে। বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে উপযুক্ত সাম্প্রতিক কর্মপ্রচেষ্টা আন্তর্জাতিক ফোরামে উপস্থাপনের মাধ্যমে স্বাস্থ্য খাতে বৈশ্বিক বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতা বাড়াতে সহায়ক হতে পারে। অসংক্রামক রোগের প্রাদুর্ভাব আমাদের জাতীয় উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে যেমন ব্যাহত করেছে, তেমনি আগামী প্রজন্মকে দক্ষ ও কর্মদক্ষভাবে গড়ে তোলার ক্ষেত্রে বহুমাত্রিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। যৌথ ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে এ সকল চ্যালেঞ্জ সমন্বিতভাবে মোকাবেলা করা সহজতর হবে। অধিকন্তু ভবিষ্যৎ প্রজন্মের উপযুক্ত শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সহায়ক কার্যক্রম হিসেবে বিবেচিত হতে পারে। আজকের এই আয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা বৃন্দ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা। 17 কোটি মানুষকে সুস্থ রাখার এই ঐক্যবদ্ধ প্রয়াসে সাড়া দেওয়ার জন্য আমরা নিজেরা সুস্থ থাকার চেষ্টা করি। দেশের সকল মানুষকে সুস্থ রাখতে একসাথে সমন্বিতভাবে যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সেবা বিভাগের সম্মানিত সচিবকে ধন্যবাদ। সুধীবৃন্দ, এবার অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি ভিডিও উপস্থাপনা প্রদর্শন করা হবে। ভিডিও উপস্থাপনা উপভোগ করার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। অসংক্রামক রোগ আজকের সময়ের এক নীরব মহামারী। হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যাজমা আর মানসিক স্বাস্থ্য সমস্যা আজ প্রতিটি পরিবারকেই করেছে আক্রান্ত। এই রোগগুলো মূলত কিছু ঝুঁকিপূর্ণ অভ্যাস ও আচরণের কারণে হয়, যেমন তামাক ব্যবহার, অস্বাস্থ্যকর খাবার, শারীরিক পরিশ্রমের অভাব, বায়ু দূষণ। যখন জীবনযাপন হয় অস্বাস্থ্যকর, শরীরে শুরু হয় নীরব পরিবর্তন। উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার বৃদ্ধি, বাড়ে কোলেস্টেরল, বাড়ে ওজন, আর এগুলোই একসময় ভয়ঙ্কর রোগে রূপ নেয়। আমাদের দেশের চিত্রটা ভয়ঙ্কর। প্রায় 4 কোটি মানুষ তামাক ব্যবহার করেন। প্রতি 5 জনের মধ্যে একজন শারীরিকভাবে সক্রিয় নয়, বিশেষ করে নারীরা। শিশু কিশোরদের প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা সক্রিয় থাকা দরকার, কিন্তু বাস্তবে প্রতি 3 জনের মধ্যে 2 জন সক্রিয় নয়। বড় ছোট নির্বিশেষে ওজন ও স্থূলতা দ্রুত বাড়ছে সবার মাঝেই। বাড়ি হোক বা রেস্তোরাঁ, আমাদের খাবারে আছে অতিরিক্ত লবণ, চিনি আর ট্রান্সফ্যাট। দিনে 5 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়, আমরা খাই প্রায় দ্বিগুণ। দিনে 6 চামচের বেশি চিনি গ্রহণ করা উচিত নয়, কিন্তু 1 গ্লাস সুগারি ড্রিঙ্কেই থাকে তার দ্বিগুণ। প্যাকেটজাত আর প্রক্রিয়াজাত খাবারে থাকে ট্রান্সফ্যাট, যা সরাসরি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। প্রতিদিন 400 গ্রাম ফল ও শাকসবজি খাওয়া উচিত, কিন্তু 5 জনে আমরা 4 জনই তা খাচ্ছি না। ফলাফল ভয়াবহ। প্রতি 4 জনে 1 জন উচ্চ রক্তচাপের রোগী, প্রতি 10 জনে 1 জন ডায়াবেটিসে আক্রান্ত, প্রতি 5 জনে 1 জন এবং শিশু কিশোরদের প্রতি 8 জনে 1 জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এছাড়া প্রতি বছর বহু মানুষ সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে মারা যাচ্ছেন। তাই গত 30 বছরে মৃত্যুর ধরন বদলেছে। আজ 100 জনের মধ্যে 71 জনই মারা যাচ্ছেন অসংক্রামক রোগে, যার মধ্যে অর্ধেকেরও বেশি হলো অকাল মৃত্যু, যা 30 থেকে 70 বছর বয়সের মধ্যে ঘটে। এই বয়সের মানুষ প্রায় পরিবারের প্রধান উপার্জনকারী। হঠাৎ মৃত্যু হলে পরিবার পড়ে যায় সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংকটে। অসংক্রামক রোগ দারিদ্র্যের এক দুষ্টু চক্র তৈরি করে। এগুলো শুধু স্বাস্থ্য নয়, আমাদের অর্থনীতিকেও আঘাত করছে। বাংলাদেশের প্রায় 70% মানুষ নিজেদের পকেট থেকে চিকিৎসার খরচ বহন করেন।
অসংক্রামক রোগ দীর্ঘমেয়াদী আর এর চিকিৎসা ব্যয়বহুল। ফলাফল, চিকিৎসা খরচ মেটাতে গিয়ে অনেক পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। একটি সাধারণ ওষুধ অ্যামলোডিপিন সব উচ্চ রক্তচাপের রোগীর জন্য সরকারিভাবে সরবরাহ করতে গেলেই লাগবে স্বাস্থ্য বাজেটের 6.3%। ডায়াগনস্টিক ও অন্যান্য খরচ যোগ করলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর। কিন্তু আশার কথা হলো, ঝুঁকিপূর্ণ অভ্যাস বদলালে 80% হার্ট অ্যাটাক ও স্ট্রোক, 80% ডায়াবেটিস, 40% ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। কিন্তু কিভাবে করব? এর জন্য দরকার হোল অফ গভর্নমেন্ট এবং হোল অফ সেক্টর পদ্ধতি গ্রহণ করা। উদাহরণস্বরূপ, প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিকভাবে সক্রিয় থাকা জরুরি। আর এই জন্যই আমাদেরকে করতে হবে সক্রিয় বাংলাদেশ। ফুটপাত হবে হাঁটার উপযোগী, পার্ক ও জলাধার হবে সবার জন্য উন্মুক্ত, স্কুলে থাকবে বাধ্যতামূলক শারীরিক কার্যক্রম। এই লক্ষ্য অর্জনে শুধু স্বাস্থ্য খাতই নয়, স্থানীয় সরকার, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, শিক্ষা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রত্যেকেরই ভূমিকা গুরুত্বপূর্ণ। একইভাবে তামাক নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ, মানসিক সুস্বাস্থ্য আর প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণ সবই বহু মন্ত্রণালয়ের সম্মিলিত দায়িত্ব। সরকার ইতিমধ্যেই একটি মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান গ্রহণ করেছে। বাংলাদেশের স্বাস্থ্য ও আর্থসামাজিক অগ্রগতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা ও সমন্বয় জোরদার করা এখন সময়ের দাবি। পাশাপাশি ইউএন জেনারেল অ্যাসেম্বলি হাই লেভেল মিটিং অন এনসিডি এবং ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন করাও সুগম করবে। তাই আজকের যৌথ ঘোষণা একটি যুগান্তকারী মাইলফলক। প্রতিটি অকাল মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের কারো মা, বাবা, ভাই, বোন বা সন্তানের গল্প। আসুন আমাদের প্রিয়জনদের জন্য সম্মিলিত প্রচেষ্টায় পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি। ভিডিও উপস্থাপনা উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ডিরেক্টর, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডক্টর থাকসাপন থামারাংসি। Honorable Chief Advisor, Honorable Advisor, distinguished Secretary, official from Ministry, UN's partners, friends and colleagues. Assalamu alaikum, Sawasdee krab, and good morning. It's my honor to deliver this statement on behalf of Dr. Katarina Bome, Officer in charge for the WHO Southeast Asia region. Quoted. It is a privilege for the WHO to join this historic moment. The signing of this joint declaration by over 30 ministries and divisions to work together for prevention and control of non-communicable disease, NCDs, and mental health conditions in Bangladesh. Excellency, colleagues, this is not just a ceremony. This is Bangladesh saying, this is Bangladesh saying out loud with one unified voice that we will promote and protect our people's health and well-being together. In our WHO Southeast Asia region, the burden of NCD in mental health is of concern. You can see from the video. 70% of all deaths in the region are in form of NCD, and mainly to only 5 conditions: cardiovascular disease, cancer, diabetes, chronic lung disease, and mental illness. And almost half of these deaths are dying young, or the so-called premature mortality, striking people at their most productive years. We have million deaths every year, but many more millions are at risk. 1/3 of our adults are living with hypertension, 1/5 with mental health condition, 1/10 with diabetes, and only few have their condition controlled.
Tobacco use, alcohol use, unhealthy diet, physical activity, and pollution continue to add fuel to this crisis. Excellency, NCD are not just a health issue, but a socio-economic development agenda. It causing billions in lost productivity and undermining human capital. Globally, the project economic loss from NCD will reach 47 trillion US dollars by 2030. Colleagues, that is 47 followed by 12 dollars. And our region will bear a substantial cost of this burden too. NCD is a global crisis, a silent tsunami. The root of NCDs run deep in what we call social determinants of health. The root cause of NCD lying in our food system, in our transport, our education, our environment, our community, our governance, our policy, and our workplace. In short, they are lying outside of health sector boundary. That's why today, joint declarations matters. It could transform NCD and mental health prevention and control into a whole of government responsibility, embedding into policy, budget, program across every ministry. This is health in our policy in reality. This declaration comes at opportune time, moment right before the UN General Assembly high-level meeting on NCD next month, and we welcome Bangladesh to demonstrate leadership in this high-level meeting. The content of the declarations reflects strong regional and global commitment. It's aligned well with the WHO Regional NCD Action Plan 2022 to 2030, which call for stronger multi-sectoral governance. It advanced the Dhaka Call to Action on NCD and Mental Health 2022, which emphasized on integration into primary health care and mobilizing across sector. And most important, it aligns well with UN Political Declaration on NCD and SDG Target 3.4 to cut premature mortality from NCD. Bangladesh is not just aligned with this priority. It's leading in operationalizing them nationally. Let me repeat. Bangladesh is not only aligned with this priority, it is leading in operationalizing them nationally, including through the National Multi-Sectoral Action Plan and National Coordination Committee. World Health Organization remains a steadfast partner to the government of Bangladesh. We commit to provide technical guidance, facilitating cross-sectoral collaboration, strengthening accountability, and supporting evidence-based learning to address NCD and mental health. The WHO pledged our full support to ensure that today's commitments translate into real impact for health and well-being of our citizens. Excellency, friends, colleagues, signing is the easy part. The real test is turning this commitment into daily decision, into budget allocation, into policy decision, into programs execution, into action that change lives. The success of this declaration will be measured not by words, but by the demonstration of reduction of premature mortality in the higher control of hypertension, diabetes, mental health condition, to control of tobacco, alcohol, cleaner air, healthier diet, more active city, stronger, healthier communities. With your leadership, Excellencies, friends and colleagues, we are confident that Bangladesh can bend the curve of NCD and mental health illness, building active and healthy Bangladesh, a healthier, more resilient nation, a healthier human capital, and to show the world that health and well-being is the foundation of prosperity. On behalf of the WHO, I wholeheartedly again congratulate the government of Bangladesh for this bold step and
we reaffirm our unwavering support in the years ahead, unquote. Thank you very much. ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্টকে ধন্যবাদ তার বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। মাননীয় বিশেষ সহকারীকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা বৃন্দ, মাননীয় বিশেষ সহকারী বৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সিনিয়র সচিব বৃন্দ, অন্যান্য সচিববৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত অতিথি এবং মাননীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য দীর্ঘমেয়াদী এবং অপরিসীম। আজ সরকারের 35টি মন্ত্রণালয় এক যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করছে, যেটি সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এ ধরনের যৌথ ঘোষণায় প্রথম। এই ঘোষণার মাধ্যমে বর্তমান সরকার পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। সুধীবৃন্দ, আমাদের দেশে প্রতি 7টা মৃত্যুর 5টাই ঘটে অসংক্রামক রোগে, যে কারণে অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়ে উঠেছিল জরুরি প্রয়োজন। আমরা বুঝতে পারছি যে চিকিৎসক, হাসপাতাল আর ওষুধের মাধ্যমে এই রোগীদের চিকিৎসা করা হয়তো সম্ভব, কিন্তু নীরব ও চলমান এই মহামারী কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। এ লড়াই তখনই সফল হবে যখন পরিবার হবে প্রথম প্রতিরোধের দুর্গ, সমাজ হবে সচেতনতার মঞ্চ, আর রাষ্ট্রে থাকবে সমন্বয়। অসংক্রামক রোগের বিরুদ্ধে এই লড়াই তখন হয়ে উঠবে একটা জাতীয় সুস্থতার লড়াই। সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজ আমরা এমন এক অঙ্গীকার ঘোষণা করতে যাচ্ছি, যার মধ্য দিয়ে নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব শুধুমাত্র একটি মন্ত্রণালয়ের দায়িত্বে বা কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে তা সরকারের সকল কর্মকাণ্ড তথা একটি জাতীয় কর্মযজ্ঞে রূপান্তরিত হবে। এই রূপান্তরের প্রক্রিয়ায় শিক্ষা বই আর ক্লাসরুম ছাড়িয়ে পরিণত হবে সুস্থ দেহ ও সুস্থ মন গড়ে তোলার উজ্জীবনী মহৌষধে। কৃষি, প্রাণী সম্পদ বা খাদ্য কেবল উৎপাদনে সীমাবদ্ধ না থেকে নিরাপত্তা, পুষ্টি ও বিষমুক্ততাকে অগ্রাধিকার দিয়ে জাতির সুস্থতার বীজ বপন করবে। পরিবেশ রক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হবে বায়ুকে শ্বাসযোগ্য রাখা, মাটি ও পানিকে মানবদেহের জন্য নিরাপদ রাখা, যেন এই ধরিত্রী মানুষের জন্য আরো দীর্ঘ সময় বাসযোগ্য থাকতে পারে। অর্থনীতি মানে মুদ্রার অঙ্কে কতগুলো সংখ্যা নয়, এটি তুলে ধরবে রাষ্ট্রের সেই সামর্থ্য অর্জনের সব কীর্তিগাথা যা সকল নাগরিকের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সক্ষম। শিল্প মানে কেবল উৎপাদন বা কর্মসংস্থানই নয়, বরং শ্রমিকদের নিরাপত্তার লক্ষ্যে স্বাস্থ্যবান্ধব কর্মক্ষেত্রই হবে তার সফল অনুবাদ। বাণিজ্য শুধু আমদানি রপ্তানি, বাণিজ্য ঘাটতি বা করের সীমানায় আটকে না থেকে তা ক্ষতিকর পণ্য নিয়ন্ত্রণের মাধ্যমে হয়ে উঠবে গণমানুষের স্বাস্থ্য রক্ষার হাতিয়ার। এ কারণে আমরা বলছি যে রাষ্ট্রীয় প্রতিটি নীতি, বাজেট বা উন্নয়ন প্রকল্পে স্বাস্থ্যকে বিবেচনায় নেওয়া দরকার। কারণ উন্নয়ন তখনই অর্থবহ যখন কোনো জাতি সে উন্নয়নের অর্জনসমূহ ভোগ করার মতো সুস্থ, কর্মক্ষম ও দীর্ঘায়ু হয়। সুধীবৃন্দ, আমরা দেখেছি যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া বড় কোনো লড়াই জেতা যায় না। 1971 সালে ঐক্য আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, 1924 সালের ঐক্য আমাদের বৈষম্যের অবসানের লক্ষ্যে বিজয় এনেছে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লড়াইও ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, অসংক্রামক রোগের মহামারীকে আমরা থামাবো। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের এই আয়োজনে সদয় উপস্থিত হয়েছেন, সেজন্য আমরা আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের আজকের আয়োজনের সহযোগিতা করেছে। ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডক্টর থাকসাফোন থামারাংসি সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল সহকর্মীকে ধন্যবাদ। এছাড়াও আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সবার জানা
একটা আফ্রিকান প্রবাদ দিয়ে আজকের বক্তব্য শেষ করব। যদি দ্রুত যেতে চাও একা যাও, আর যদি বহুদূর যেতে চাও সবাই মিলে যাও। বহুদূর যাবেন যারা, তাদের আমরা আজ এক সূত্রে গেঁথে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় বিশেষ সহকারীকে ধন্যবাদ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিস নূরজাহান বেগম। মাননীয় উপদেষ্টাকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, উপস্থিত সকল সুধীমণ্ডলী, সহকর্মী এবং মিডিয়ার বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের জন্য সত্যিই বিশেষ একটি দিন, কারণ আজ আমরা এমন এক প্রতিশ্রুতি নিতে যাচ্ছি যা কেবল স্বাস্থ্য খাতের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত নয়, বরং গোটা জাতির ভবিষ্যতের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। আমাদের দেশের স্বাস্থ্য খাত গত কয়েক দশকে বেশ কিছু ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, যেমন মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার আমরা কমাতে পেরেছি। দেশের টিকাদান কর্মসূচি আন্তর্জাতিক মহলে প্রশংসা পেয়েছে। কিন্তু এর পাশাপাশি একটা নীরব ঘাতক আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেটা হলো অসংক্রামক রোগ। এটি এমন একটা বিপদ যা ধীরে ধীরে নিঃশব্দে আমাদের পরিবারকে আঘাত করছে, আমাদের কর্মক্ষম প্রজন্মকে দুর্বল করে দিচ্ছে, আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিক্স, স্ট্রোক, শ্বাসতন্ত্রের রোগ, মানসিক স্বাস্থ্য সমস্যা, এগুলো আজ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি। হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিক, স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা ধীরে ধীরে পরিবারকে নিঃস্ব করছে, সমাজকে দুর্বল করছে, আমাদের অর্থনীতিকেও দুর্বল করে দিচ্ছে। আজকের যৌথ ঘোষণার মূল তাৎপর্য এখানেই। আমাদেরকে স্বীকার করতে হবে স্বাস্থ্য কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। স্বাস্থ্য হলো সার্বজনীন একটি জাতীয় অঙ্গীকার। শিক্ষা মন্ত্রণালয় যখন একটি পাঠ্যক্রম তৈরি করে, সেখানে স্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পর্কে সচেতনতা অন্তর্ভুক্ত করতে হবে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যখন কর্মসূচি ও কার্যক্রম গ্রহণ করে, তখন নিরাপদ প্রোটিনের বিষয়টি অগ্রাধিকার পাবে। খাদ্য ও কৃষি মন্ত্রণালয় যখন নীতি প্রণয়ন করে, সেখানে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা থাকবে। পরিবেশ মন্ত্রণালয়কে ভাবতে হবে পরিষ্কার বাতাস, নিরাপদ পানির কথা। সড়ক ও পরিবহন বিভাগকে ভাবতে হবে নিরাপদ চলাচলের কথা। অর্থ, বাণিজ্য, শিল্প মন্ত্রণালয়কে দেখতে হবে তাদের সিদ্ধান্ত যেন মানুষের সুস্থতার সহায়ক হয়, যেন কোনো ক্ষেত্রে জনগণকে স্বাস্থ্য বিপন্ন না হয়। সহকর্মীবৃন্দ, স্বাস্থ্যকে আমাদের প্রতিটি নীতির কেন্দ্রে স্থাপন করতে হবে। এটিই আমাদের হেলথ ইন অল পলিসিস দৃষ্টিভঙ্গি, অর্থাৎ শিক্ষা থেকে পরিবেশ, কৃষি থেকে শিল্প, প্রতিটি খাতেই স্বাস্থ্য হবে প্রথম বিবেচনা। আজকের এই ঘোষণার মাধ্যমে আমরা স্পষ্ট করে দিচ্ছি, আমরা আলাদা আলাদা খাতে বিভক্ত হয়ে কাজ করব না। আমরা কাজ করব একসাথে, এক উদ্দেশ্যে, এক প্রতিশ্রুতিতে। আমাদের প্রতিজ্ঞা সুস্পষ্ট এবং দৃঢ়। আমরা প্রতিজ্ঞা করছি, তামাক আর বাংলাদেশের ভবিষ্যৎকে গ্রাস করতে পারবে না। তামাক ও চিনিযুক্ত পানীয়ের উপর স্বাস্থ্যকর কর আরোপ করা হবে, যাতে মানুষ ক্ষতিকর অভ্যাস থেকে সরে আসে এবং প্রজন্মগুলো সুরক্ষিত থাকে। আমরা প্রতিজ্ঞা করছি, খাবারের ভিতরে লুকিয়ে থাকা অদৃশ্য বিষ, ট্রান্সফ্যাট আর মানুষের শরীরে প্রবেশ করতে দেব না। এর বিরুদ্ধে কঠোর আইন তৈরি ও কার্যকর করব, যাতে প্রতিটি নাগরিক নিরাপদ নিশ্চিতভাবে খাবারগুলো পেতে পারে। শহর কিংবা গ্রাম সর্বত্রই খেলার মাঠ, পার্ক, ফুটপাত এসব আর দখল বা অব্যবস্থার শিকার হতে দেব না। এগুলো জনগণের জন্য উন্মুক্ত থাকবে, যাতে শিশুদের হাসি, তরুণের দৌড়, বৃদ্ধদের হাঁটা আবারও আমাদের নগর ও গ্রামকে প্রাণবন্ত করে তোলে। এই প্রতিজ্ঞাগুলো কেবল একটি অনুষ্ঠানের কথা নয়, এগুলো আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি।
আজকের এই অঙ্গীকার হলো একটি নতুন পথ চলা, সুস্থ, সচেতন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের দিকে। এই ঘোষণা কেবল কাগজে সীমাবদ্ধ রাখবো না, আগামী 90 দিনের মধ্যে প্রত্যেক মন্ত্রণালয় তাদের কর্ম পরিকল্পনা দাখিল করবে, মন্ত্রী পরিষদ বিভাগ ত্রৈমাসিক ভিত্তিতে অগ্রগতি পর্যালোচনা করবে, জনগণ জানতে পারবে কে কি করছে। জবাবদিহিতা ছাড়া আমরা কোন লক্ষ্য পূরণ করতে পারব না। অসংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই আমাদের সবার লড়াই। এই লড়াই কেবল হাসপাতাল বা ওষুধের মাধ্যমে সম্ভব নয়, এটি হবে সচেতনতা, শিক্ষা, জীবনযাপনের পরিবর্তন, সমন্বিত নীতির মাধ্যমে। পরিবারকে সচেতন হতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে, গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। সরকার একা এই যুদ্ধে জিততে পারবে না, জনগণকেও এর সাথে সম্পৃক্ত করতে হবে। আজ আমি প্রতিটি মাকে আহ্বান জানাই, আপনার সন্তানের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। প্রতিটি বাবাকে বলি তামাককে না বলুন, প্রতি তরুণকে বলি নিজের শরীরকে সক্রিয় রাখুন, প্রতিটি প্রতিষ্ঠানকে বলি কর্মস্থলকে স্বাস্থ্যবান্ধব রাখুন, আর প্রতিটি মন্ত্রণালয়কে বলি নীতিতে স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। আমরা যদি একত্রিত হই তবে কোনো মহামারী আমাদের পরাজিত করতে পারবে না। আমাদের পূর্বসূরীরা এবং বর্তমান তরুণ প্রজন্ম বৈষম্যহীন সমাজ গঠনের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়েছেন। আমরা আজ লড়ছি সুস্থতার জন্য। এই লড়াই জিততে হবে আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য, আমাদের অগ্রগতির জন্য। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একসাথে কাজ করছি। তিনি আমাদের এই আয়োজনে সদে উপস্থিত হয়েছেন, তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে আমাদের আয়োজনে সহযোগিতা করছেন। ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্টকে সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল সহকর্মীকে ধন্যবাদ। আসুন আমরা সবাই মিলে শপথ করি, আমরা অসংক্রামক রোগকে পরাজিত করব, আমরা বাংলাদেশকে একটি সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ। সম্মানিত সুধী, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত যৌথ ঘোষণাপত্রে 35টি মন্ত্রণালয় বিভাগের সিনিয়র সচিব, সচিববৃন্দ স্বাক্ষর করেছেন। আয়োজনের এ পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা মন্ত্রণালয় বিভাগের সিনিয়র সচিববৃন্দকে স্বাক্ষরিত যৌথ ঘোষণাপত্র হস্তান্তর করবেন। মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে যৌথ ঘোষণাপত্র সংগ্রহের জন্য সিনিয়র সচিববৃন্দকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে যৌথ ঘোষণাপত্র গ্রহণ করতে আসছেন সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ। আসছেন সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মঞ্চে আসবেন সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। আসছেন সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মঞ্চে আসবেন সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়। যৌথ ঘোষণাপত্র হস্তান্তরের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সুধীবৃন্দ,
এখন দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও আজকের আয়োজনের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টাকে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধান উপদেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা সকলেই আজ একত্রিত হয়েছি। গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে জাতীয় উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদ দরকার। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। তাই যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এই জন্য সরকারি বেসরকারি সুশীল সমাজ জাতীয় ও মানুষ সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কেবল পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে এটা সম্ভব। আর সেই কারণেই আজকের আয়োজন গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, যেহেতু আমরা সবাই একসঙ্গে, সারা সরকার একসঙ্গে বিষয়টির মোকাবেলা করতে চাই। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্য খাত নয়, আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2022 সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে মোট মৃত্যুর শতকরা 71% ঘটে অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে শতকরা 51% মানুষের মৃত্যু হয় 70 বছরের বয়সের নিচে, যাকে আমরা অকাল মৃত্যু হিসেবে বিবেচনা করে থাকি। আমাদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়, আউট অফ পকেট এক্সপেন্ডিচার 69%, যার বেশিরভাগ অসংক্রামক রোগের জন্য ব্যয় হয়। অসংক্রামক রোগ হলে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয়। কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবারকে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায় ক্ষেত্রে সহায়হীন, সম্বলহীন হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ারও প্রয়োজন হয়। আমাদের বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে এইসব রোগের চিকিৎসা খাতে। তাই অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্ত, এমন প্রত্যেকটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রত্যেক খাত থেকে দরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও নিবিড় উদ্যোগ। তাই এ সকল মন্ত্রণালয় চিহ্নিত করা হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ করা হয়েছে। তবু
আমি এই যৌথ ঘোষণা বাস্তবায়নে কয়েকটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে চাই। প্রথমত, জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা আছে, এই কথা জোর দিয়ে বলা যায় না। অনেকেই সচেতন থাকলেও জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই, ফলে নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। শিশু কিশোর নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায়। নাগরিক সমাজ ও যুবশক্তি যেন সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে। সুবিস্তৃত জনসচেতনতা ও সকল স্তরে স্বাস্থ্যবান্ধব নীতি কৌশল গ্রহণ করতে পারে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বড় হাতিয়ার। তাই স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে, এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দ্বিতীয়ত, যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগ, দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা। আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে। আমি আশা করছি স্বাস্থ্যসেবা বিভাগ ও এই স্বাস্থ্যসেবা বিভাগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে, স্বাক্ষরকারী মন্ত্রণালয়গুলো সহযোগিতা করবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সাপোর্ট দেবে। তৃতীয়ত, যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক। আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ। আমি এই দিকটা বিবেচনায় রাখতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যৌথ ঘোষণা বাস্তবায়নের কাজটি বিশেষ অগ্রাধিকারে রাখবেন, প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল নিশ্চিত করবেন যেন বাস্তবায়ন প্রক্রিয়া বিশেষ কোনো সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ সৃষ্টি না হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই যৌথ ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। এটি শুধুমাত্র একটা আয়োজনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, এটি আমাদের সম্মিলিত প্রয়াস। আমি বিশ্বাস করি এতে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে। এটি হবে অগ্রগতির একটা নতুন মাইলফলক। স্বাস্থ্য সম্পর্কিত টেকসই উন্নয়ন অভিষ্ট ও এসডিজি পরবর্তী উন্নয়ন এজেন্ডা সমূহ অধিকতর দক্ষতার সাথে অর্জন সহায়ক হবে। বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ করে 5ই অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিসের সত্যিই প্রশংসনীয় ভূমিকা নিয়েছে। আমি জেনেছি আজকের আয়োজনে তারা গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে, এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের ডাইরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডক্টর টাকসাফল তামারাংসি কষ্ট করে এই আয়োজনে উপস্থিত হয়েছেন, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকেই আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষরকারী
সিনিয়র সচিববৃন্দকে ফটো সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।